রাজু ভাই আমি মারি দেবো। হ্যাঁ অনেক মানুষ আছে। রাজু ভাই আপনি কি রাগ করছেন আমার উপরে? হ্যাঁ সেইটো বোলে টকর সেনেকৈ ঠিক আছে সেনেকৈ থাকে তোমাৰ তোৰ লগত সেই টকর কৰি ধৰিব বুজিলি সেইটো অলপ মাথা গৰম হয়। এলে অঁ চিন্তাটো নাই দুটা মাৰি মিলি কেনে দিছি নন্দু বেয়া গরম কথা। তো প্রিয় দর্শক 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, 1 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম। 1 ঘন্টা পরে ওনার নাম আমরা যেটা জানতে পারলাম, ওনার নাম হইল রাজু। ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে। উনি ভারত ইন্ডিয়া যে চণ্ডীগড় আছে, চণ্ডীগড় না? প্রিয় দর্শক, অবশেষে আমরা জানতে পারলাম এই পাগলের পরিচয়। আসলে সে পাগল না অন্য কিছু রহস্যময় এক মানুষ। সে আসলে কিভাবে সে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করলো। তার বাড়ি ভারতের চণ্ডীগড়ে। সে এখানে দীর্ঘ 10 দিন যাবত আছে। কি কারণে আছে, কেন আছে, প্রিয় দর্শক আমরা জানি না। গতকাল আমরা যেটা জানতে পারলাম, এখান থেকে সে নাকি চলে গেছে। আসলে কেন সে বাংলাদেশে আসলো, কি কারণে আসলো, সে বিষয়ে বিস্তারিত আসলে জানার চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তার থেকে শুধু তার পরিচয়টা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের সবার কাছে অনুরোধ করব, সে আসলে ভারত থেকে কিভাবে বাংলাদেশে ঢুকলো পাসপোর্ট ভিসা ছাড়া। তো প্রিয় দর্শক, আসলেই কি সে পাগল না পাগলের ছদ্মবেশে অন্য কিছু? তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বাবার নাম কি? বাবা কুঞ্জ তার অসমীয়া ভাষা নাই গেলা তাক লৈ গ'লো কুঞ্জ লৈ হিরো মরিলে। বললাম না, আপনার নাম তো রাজু, আপনার বাবার নাম কি? বাবা কুঞ্জ তার নাম নহয়, তার ডিস্ট্রিক্ট ভাষা জীবন দিগত। দিস রাইট। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আর জীবন দিগ আর জীবন দিগ হলে দেশের বাড়ি কই? দেশের বাড়ি অসম দিগ দেশের বাড়ি কোথায়? তো কষ্ট তো করেছিল গেলা এই সব। আপনি ভালো লোক। এই জায়গাটা মারবিত পড়ে গেলা। রাইট। ইয়ে কষ্ট করেছি। যাক রাজু ভাই, আমি মারি দেবো। হ্যাঁ অনেক মানুষ আছে। রাজু ভাই আপনি কি রাগ করছেন আমার উপরে? হ্যাঁ সেইটো বোলে টকর সেনেকৈ ঠিক আছে সেনেকৈ থাকে তোমাৰ তোৰ লগত সেই টকর কৰি ধৰিব বুজিলি সেইটো অলপ মাথা গরম হয়। এলে মাথা গরম হয় যে মানুষজন আসে দেখা। কমিশন আইসে বুঝলি। হ্যাঁ বুঝতে পারছি। তো এর বাবা নিকট থাকে মানুষ মাঝে পাই না ভাইগর থাকে আরে হিরি বড় মেন। তো এলো ওনার নাম হলো রাজু। ওনার বাড়ি আসলে ইন্ডিয়াতে না? ইন্ডিয়া বাড়ি না? ইন্ডিয়াতে বাড়ি উনি কিন্তু বলেছে। লুকাই দেবো আপনি কিভাবে আসলেন বাংলাদেশে? এদিক দিয়ে আসতে উনি এদিক দিয়ে নাকি আসছে বাংলাদেশে। ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে। তো আপনি পাসপোর্ট আছে? পাসপোর্ট নাই না? রজনী পরে। ও আচ্ছা, এই হলো অবস্থা। ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে, ওনার পাসপোর্ট নাই। চণ্ডীগড় বাড়ি? চণ্ডীগড় বাড়ি হলো চণ্ডীগড় না? কম বেশ পড়ব বেয়া দিব তামোল দিকটো বেয়া দি পড়ব তামোল বেয়া দি পড়ব। বিয়ে শাদী করছেন? স্বপ্ন আসছিল চলে গেল। কি স্বপ্ন আসছিল চলে রতন দিক নহব নাই না? বিয়ে শাদী করেন নাই? ভাই বোন আছে? ভাই বোন কম বেশ চলিব। হ্যাঁ আছে দিকে আছে বনমন্দির মন্দির দিকে রাইট থাকে। তো আসলে উনি তো হিন্দি বলতেছে। আমি আসলে অনেক হিন্দি হালকা হালকা বুঝি, কিন্তু সম্পূর্ণ বুঝি না। আর আমার কথা উনি বোঝে কিনা তার সেটাও আমি জানি না। বোঝে হালকা হালকা। যেহেতু ওনার বাড়ি হলো, ওনার নাম হলো রাজু, ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে চণ্ডীগড় না? চণ্ডীগড়। তো আপনি রাগ করেন কি হঠাৎ করে? হ্যাঁ দেশি ভাই আছে, সমস্যা আছে? দেশি ভালো কথা কই ভালো যাবি কই ধুনিয়া ভালো কথা বলে নি করেন না? আছে ভালো ভাকা মাঝে মাঝে কারি দিব ভাকা। তো এই যে মানুষ তো ভয় পায় আপনাকে দেখলে। কারি বলে সুরেশ কারি তোই কারি মনে হিসেবে না খায় বাটার স্যার এসব না খাও করে মন্ত্রী খাইছিল। আপনি কি এই যে আজমির শরীফ? সেটা না জানি। আজমির শরীফ গেছেন? জানেন না? তো বাড়িতে যাইতে মন চায় না? হ্যাঁ বেল ছবি রয়েছিল। এই যে একা একা আপনি এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসলেন, কিভাবে আসলেন? নন্দু আসলে সব ক্লাস করি আছে বলি নন্দু আমি যে নন্দু বিয়া করা কই দিছো মই মারি দিব মধুটা হ্যাঁ রে ভিডিও মারি দিব মধু মারি দিন নন্দুক মই মারি দিন মেটে নন্দুক মই সে নন্দু দুটা মারি দিন মিলি কেন যে নন্দু বিয়া করা মোর কথা। তো প্রিয় দর্শক, 1 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করলাম, 1 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম। 1 ঘন্টা পরে ওনার নাম আমরা যেটা জানতে পারলাম, ওনার নাম হইল রাজু। ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে। উনি ভারত ইন্ডিয়া যে চণ্ডীগড় আছে, চণ্ডীগড় না? চণ্ডীবার বাড়ি। জোটা ঝড় চলা কোনো গ্রাম বুঝলি? গ্রাম
গরম করি শুনতে গরম করি না গরম পূজা ক্যান্ডি মাইকি টিকট এটা হিন্দিতে বলতেছে, আসলে আমি বুঝতে পারতেছি না। আসলে ইন্ডিয়া থেকে উনি কিভাবে এখানে আসলো আমি জানি না। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই একটু বেশি করে শেয়ার করে দেবেন। আমরা চাই ওনাকে যেন নিয়ে যেতে পারে। উনি বর্তমানে যে জায়গাটা আছে সেটা হলো বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় সিংগাইর উপজেলা। নদিয়া থেকে চণ্ডীগড় কত দূর? অলপ দূর আছে, হ্যাঁ অলপ দূর আছে, অনেক দূর আছে। নদিয়া থেকে চণ্ডীগড় অনেক দূর আছে। উনি কিন্তু এখন ভালো মতো কথা বলতেছে। কিছু খাবেন? ভোগ নেহি, ভোগ নেহি মানে খাইব না উনি, ওনার ভোগ নাই। খাই না বন্ধ করিব সবাই। আপনি কি আমার উপরে রাগ করছেন? হ্যাঁ রাগ করছেন মুরব্বী? মেন আসলে তো প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করব, আমি আবার একটু দেখেছি উনি যে অবস্থায় ছিল দীর্ঘ 1 ঘন্টা পরে আমরা কিন্তু অনেক কষ্টে সহকারে ওনার পরিচয়টা জানতে পারলাম। কিন্তু উনি ইন্ডিয়া থেকে এসেছে, ওনার নাম হলো রাজু, ওনার বাড়ি হলো ভারতের চণ্ডীগড়ে। চণ্ডীগড় থেকে উনি কিভাবে এই বাংলাদেশে বিনা পাসপোর্টে আসলো আমি জানি না, যেহেতু উনি একজন মানসিক রোগী এবং উনি এইভাবে আছে। আর আমি বর্তমানে উনি যেই জায়গাটা আছে সেই ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি। এটা হলো ঢাকা জেলা না ও সরি বাংলাদেশ মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলা, সিংগাইর থানা যে বাস স্ট্যান্ড আছে, সিংগাইর যে বাস স্ট্যান্ড থেকে যদি আমরা এখান থেকে এই পাটুরিয়ার দিকে যাই মানিকগঞ্জের ভিতর দিয়ে, তাহলে এখানে সে অবস্থান করতেছে। আপনারা মানিকগঞ্জ স্ট্যান্ডে এসে যদি কাউকে জিজ্ঞেস করেন যে এরকম একটি অদ্ভুত মানুষ আছে যে কিনা এই যে কলা গাছ কিংবা বিভিন্ন জিনিস খাড়া করে রেখে এখানে থাকে, তাহলে অনেকেই আপনাদেরকে চিনিয়ে দেবে। তো এই হলো অবস্থা। যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যেন ওনার পরিবার আত্মীয় স্বজন যেন এই ভিডিওটি দেখতে পারে, হয়তো তারা ওনাকে খুঁজছে। তো সেই প্রত্যাশায় ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।